যারা ধর্ম মানে কি বিশ্বাস করে এবং আল্লাহকে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, এই সমস্ত মানুষই আওয়ামী লীগের বিরুদ্ধে পতনটা ঘটাইছেন। সুতরাং আগামীতে যারা ক্ষমতায় যাবেন, যারাই সরকার গঠন করবেন, ইসলামকে বাদ দিয়া, আলিম উলামা ইকরামকে বাদ দিয়ে কল্পনাও করা যায় না। সুতরাং আমরা একথাই বলবো, আগামীতে সরকার গঠন যেই করবেন, একটা ইসলামী একটা বিপ্লব করতে হবে এবং ইসলামকে এই দেশে প্রাধান্য দিতে হবে এবং ইসলামকে নিয়েই আমরা এই দেশে বসবাস করতে চাই। আশা করি সরকারটাও ইসলামিক সরকার হবে। এবং মুফতি ফজলুল কামিল সাহেব রহমতুল্লাহ আলাইহি যারা আমাদেরকে রিসিপশন করার জন্য আসছিলেন, তাদের সামনে বক্তব্য সর্বপ্রথমে কথাটা বলেছিলাম যে প্রবাসীদের, তারা যদি বাংলাদেশের হয়ে থাকে, বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকে বা বাংলাদেশি বংশের হয়ে থাকে, তাইলে তারা বাংলাদেশের ভোটার হবে। প্রবাসীদের ভোটারের দরকার। ওই সময় থেকে সেই কথাগুলি আমরা বলে আসছি এবং আমি তো এই দেশ থেকে যাওয়ার পর প্রত্যেক সময় এই কথা বলেছি, এই ব্যাপারে বিবৃতি দিয়েছি। এখন সরকার ঘোষণা দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি বলবো নির্বাচন কমিশনকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে, যেই ধরনের ব্যবস্থাপনার প্রয়োজন, এই বছর সামনে যে ভোট হবে সেই ভোটে প্রবাসীরা যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা দ্রুত গতিতে করা দরকার এবং আমরা চাই এই সামনে নির্বাচনেই যেন প্রবাসীরা ভোট দিতে পারে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান হুজুর, আপনার সময় দিবার লাগিয়া, টাইম লাগিয়া, স্পেশালি আমরা মুফতি সাহেব, আপনার সবাই জানেন আমরা ব্রিটেনের বিশেষ ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব আমরা লগে আছেন। জাযাকাল্লাহ খাইরান। আসলে মুফতি সাহেবের সহযোগিতা আজকে আমরা এত বড় এখন শায়খরে এত ক্লোজলি পাইছি, আর আপনারও এর মাধ্যমে পাইছেন। শেখ, আপনার যদি কোনো লাস্ট মেসেজ দিতে চাইন আমরা আজকের এই অনেক ভাই বোনের হলে দেশ বিদেশ, আপনারা নিরাপদে থাকেন, আপনারা দিন নিয়ে থাকেন, ইসলাম নিয়ে থাকেন। আপনারা বিশেষ করে এখানে বেশিরভাগ লোক, এটা বলতে হবে যে সিলেটের মানুষ, সিলেট শাহজালালের দেশ, শাহজালাল সিলেটকে আবাদ করেছেন। তা আপনারা যেহেতু শাহজালালের দেশ থেকে আসছেন, সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আপনারা এখানে এসে শাহজালাল, শাহপুরান নামে মসজিদ বানিয়েছেন, আরো অনেক নামে মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন। আমাদের মুফতি মুনতাকিম সাহেব, উনি যদি, ওনারও কিন্তু হাত দুইটা, ওনারও হাতের মধ্যে 5 আঙ্গুল, কিন্তু উনি যে মেধার অধিকারী, উনি যদি মোল্লাকি বাদ দিয়ে যদি অন্য কাজ করতেন তাহলে কোটিপতি হইতে পারতেন। কিন্তু উনিও আইসা সেখানে কিন্তু মানুষকে দিনের পথে রাখার জন্য দিনই কাজগুলি করে যাচ্ছেন, সারাদিন সেই কাজই ব্যস্ত থাকেন। আমাদের আলেম ওলামা ইকরাম মসজিদ মাদ্রাসা করতেছেন। আমি সকল ব্রিটেনবাসীকে বলবো, এই মসজিদ মাদ্রাসা আলেম ওলামা ইকরাম যারা করতেছেন তাদের সকলকে সহযোগিতা করেন, মাদ্রাসাগুলোকে সহযোগিতা করেন এবং আপনাদের সন্তানদেরকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক শিক্ষা দেন। তারপরে আপনি তাকে বড় বড় অফিসার বানান, ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। এটা আপনাদের জন্য ভালো হবে। ভবিষ্যতে কবরে গেলেও আপনারা আপনাদের সন্তানের সেই বেনিফিটটা আপনারা পাবেন। আমি সকলকে অনুরোধ করব, আমি কয়েকদিন আসি মাত্র, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সুস্থতার সাথে আমার সফরকে আল্লাহ পাক কামিয়াব করেন। আমার হয়তো অনেকের সাথে দেখা হবে, অনেকের সাথে দেখা হবে না। মিডিয়ার মাধ্যমে যারা আমাকে দেখবেন, আমি সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় লন্ডনবাসী ভাই ও বোনেরা, বিশেষ করে আমার বাংলাদেশের বাংলা ভাষাভাষী সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমি লন্ডন ইউকেতে আমি আগমন করেছি গত 13 তারিখে। আমি ম্যানচেস্টার, সান্ডারল্যান্ড, নিউক্যাসল, সাউথ সিল, লিডস, ব্রাডফোর্ড, এই সমস্ত জায়গায় আমার প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম শেষ করে আজকে আমি কিছুক্ষণ পূর্বে লন্ডন ইয়স্টন রেলওয়ে স্টেশনে আইসা নামছি। সেখানে লন্ডনের এবং শুধু লন্ডন কেন, আমাদের বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, বর্তমান সময়ের সবচাইতে একজন আলোচিত ব্যক্তি এবং লন্ডনে অনলাইন, টেলিভিশন এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলা ভাষাভাষী, উর্দু ভাষাভাষী সহ সকল মুসলমান যার আলোচনায় উপকৃত হচ্ছে, দ্বীনের পথের দিশা পাচ্ছেন, তিনি হলেন হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি। উনি আমাকে স্টেশনে রিসিভ করেছেন
সাথে ওনার ছেলে হাফেজ মুহসেনও ছিল, আরো অন্যান্য ব্যক্তিবর্গ ছিল। ওনারা আমাকে রিসিভ করে তারপরে আমাকে এখানে ইস্ট লন্ডনের কাছে এক জায়গায় নিয়ে এসেছেন। সেখানে এসে দেখলাম সিলেটি মিডিয়া, অনলাইন মিডিয়া এবং সানরাইজ টুডে ওনারা আগের থেকে এখানে অপেক্ষা করছেন আমার জন্য। ওনারা আমার লন্ডন আগমনকে স্বাগত জানিয়েছেন এবং এই আগমনটাকে সব জায়গায় ছড়িয়ে দিতে চাচ্ছেন যে আমি লন্ডন আসছি, এটা জানান দিতে চাচ্ছেন। এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে এবং বাংলাদেশের হেফাজতে ইসলামের পক্ষ থেকে এবং আমি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সহসভাপতি, আমার রাজনৈতিক দল প্রিয় সংগঠন জমিয়তে উলামা ইসলাম, সে জমিয়তের পক্ষ থেকে হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব এবং এই মিডিয়া ব্যক্তিত্ব যারা এখানে হাজির হয়েছেন ওনাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি লন্ডন দীর্ঘদিন যাবৎ আসা যাওয়া করতেছি। লন্ডন আসলে লন্ডনের মুসলিম কমিউনিটির ভাইয়েরা আমাকে যেইভাবে বরণ করেন এবং যেইভাবে ওনারা শ্রদ্ধার সাথে ভক্তির সাথে আমাকে যেইভাবে তারা আত্মীয়তা করেন এবং আমার খেদমত করেন এবং তারা যেইভাবে আমার সাথে মিলিত হন, এটা আসলে ভোলার মতো নয়। আমি অতীতে এসেছি, তখন আমার সাথে বাংলাদেশের বিশিষ্ট উলামা ইকরাম বুজুর্গানে দিন ওনারা অনেকে আসতেন, বিশেষ করে হযরত মাওলানা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা হাফেজ তাফাজ্জুল হক শাইখে হবিগঞ্জি রহমতুল্লাহ আলাই, শেখে ইমামবাড়ি রহমতুল্লাহ আলাই, শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা শেখে গহরপুরি রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, নুরুল ইসলাম বিশ্বনাথী সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই এবং আরো অনেক বুজুর্গানে দিন। হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব আসতেন, তার সাথে ওই সময়ে বাইতুল মোকাররমের খতিব উবাইদুল হক সাহেব, যিনি আমাকে সন্তানের মতো স্নেহ করতেন, ওনারাও এখানে আসতেন। আমি ওনাদের সাথেও এসেছি। আজকে ওই সমস্ত বুজুর্গানে দিন যারা দুনিয়া থেকে চলে গেছেন, যারা আজকে স্মরণীয় হয়ে আছেন এই লন্ডনবাসীর অন্তরে, তারা সব সময় লন্ডনবাসী যাদের কথা স্মরণ করছেন, আমি সর্বপ্রথম তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের দারাজাত যেন আল্লাহ পাক বুলন্দ করেন সেই দোয়া করছি। আর আমাকে যারা এখন বরণ করেছেন তাদের সামনের দিনগুলোতে যেন আল্লাহ পাক সুস্থতার সাথে, রাহাতের সাথে এবং স্বাচ্ছন্দ্যের সাথে যেন আল্লাহ পাক তাদেরকে রাখেন এবং দিনদারির সাথে যেন তারা জীবন যাপন করতে পারেন এবং সুস্থতার নিয়ামত যেন আল্লাহ পাক সকলকে দান করেন, এই জন্য আমি দোয়া করছি। আমি লন্ডন যে কয়দিন আছি, আমার হযরত মাওলানা মুফতি মুনতাকিম সাহেব, মাওলানা গোলাম কিবরিয়া সাহেব, মাওলানা শহীব আহমদ সাহেব সহ এরপরে হযরত মাওলানা নাইম, আরো অনেকে, আমি কয়জনের নাম বলবো, অনেকেই আমার জন্য এখানে প্রোগ্রামের চেষ্টা করতেছেন, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম তারা বানাচ্ছেন। ওই সমস্ত প্রোগ্রামগুলিতে আমি বক্তব্য রাখবো। গোটা লন্ডনের মুসলিম কমিউনিটির সকলের সাথে আশা করি আমার সাক্ষাৎ হবে। আমি আপনাদের সকলের কাছে দোয়ার প্রার্থী, আমার সফর যেন একটি দ্বীনি সফর হয় এবং এই সফরের দ্বারা যেন প্রত্যেক মানুষের দিন যেন তারা পায় এবং হেদায়েতের জরিয়া যেন হয়। আল্লাহ পাক যেন আমাকে সেই কথাগুলি মানুষের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।